বিদ্যা নাহি আরো চারিবের সর দর্শন করিয়া অধ্যায়ন তথাপি না গৌরাঙ্গ ভজে তারও বিদ্যা অকারণ লোচন বিহীন জন দর্পণে তার কিবা কাছে। কি সুন্দর বললেন। আক্ষরিক জ্ঞানে পাণ্ডিত্য লাভ করেছে, এই জায়গায় কি বললেন? অরসজ্ঞ অরসজ্ঞ কাক চষে, জ্ঞানী নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় আম্র মুকুলে। তাৎপর্যটা কত দূর বাবা! পাণ্ডিত্য অর্জন করেছি, জ্ঞান অর্জন করেছি, কিন্তু জ্ঞানের অহংকার রয়েছে, যার মধ্যে ভক্তির লেশ মাত্র নাই। তাকে বললেন অরসজ্ঞ কাক। শুধু কাক নয়, সেই জ্ঞানী হচ্ছে তার কাক সমতুল্য। নিতাই গৌর হরিবল। এবং ওই জ্ঞানীর কথা যারা শ্রবণ করে তারা কি চষে? নিম্ব ফল, মানে নিম ফলের স্বাদটা যেমন তেতো, ওই জ্ঞানীর বদনের কৃষ্ণ নাম তেতো। তাই মীরা বলেছিল সাধু, রূপকে বলেছিল সাধু, তুমি সাতটি পর্দার আড়ালে থাকো, নারী মুখ দর্শন করো না। সাবধান, বিনা প্রেম সে নাহি মিলে ব্রজেন্দ্র নন্দ। প্রেম ছাড়া কখনো ওই কৃষ্ণ ধনকে পাওয়া যায় না। যদি কারো হৃদয়ে কৃষ্ণ ভক্তি থাকে, একদিন এই রামানন্দকে গৌর হরি এই কথাটা বলেছিল। রামানন্দ জানো, রামানন্দ, জগৎ সংসারে সকলের মান আছে, কিন্তু একজনের মান আমার কাছে নাই। রামানন্দ সেই দিন বলেছিল, কেন প্রভু, কার মান তোমার কাছে নেই? জগৎ সংসারে যারা মদ্য সেবা করে, যারা মাংস সেবা করে, বা যারা বিধর্মীয়, সেই দিন গৌর হরি বলেছিল, না রামানন্দ, তাই যদি হবে, চাপাল গোপাল কি করেছিল? কত সুন্দর শিক্ষণীয় বিষয়গুলো। চাপাল গোপাল কি করেছিল রামানন্দ? নবদ্বীপ মাঝে আমি যেই শ্রীবাসের আঙিনায় হরিনাম সংকীর্তন করি, সেই শ্রীবাসের আঙিনায় শুধু হরিনাম নয়, যার আঙিনায় আমি রাস করলাম, নামের রাস। কেন শ্রীবাসের আঙিনায় নামের রাস করলেন মহাপ্রভু মা? কেননা ব্রজ লীলায় যে আমার গোবিন্দ গোপীদের নিয়ে রাস করলেন, সেই জায়গায় ভগবানকে বলা হয়েছে লম্পট, গোপীগণকে বলা হয়েছে কলঙ্কিনী। তাই গৌর হরি আমার কলিযুগে জগৎজীবকে শিক্ষা দিলেন রাস ইহ জগৎ সংসারে কোনো নায়ক নায়িকার মিলনস্থল নয়। তাই তিনি সমস্ত গোপীদের পুরুষ দেহ করে নিয়ে এলেন, এবং ওই পুরুষ দেহ নিয়ে শ্রীবাসের আঙিনায় নামের রাস করে জগৎজীবকে শিক্ষা দিলেন। রাস মানে জীব আত্মা আর পরম আত্মার মিলনস্থল। নিতাই গৌর হরিবল। এবং সেটা সম্ভব হয়, ওই যে বাবা বলে গেলেন, জেঠু বলে গেলেন, যদি নিত্যানন্দ প্রভুকে ধরে রাখা যায়। নিতাই গৌর হরিবল। গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে সে অংশটাই আমরা একটু পরে আসব। তাই রামানন্দ বললেন না, এই গৌর হরি বললেন, না রামানন্দ, তাই যদি হবে, শ্রীবাসের আঙিনায় আমি নাম সংকীর্তন করলাম,
চাপাল গোপাল ছাগমুন্ড ঝুলিয়ে দিল, কিন্তু কৃষ্ণ নাম দিয়ে তাকেও তো আমি উদ্ধার করলাম। শুধু তাই নয়, জগাই মাধাই দুটি ভাই মাতাল ছিল, তাদেরও তো কৃষ্ণ নাম দিয়ে উদ্ধার করলাম। রামানন্দ বললেন, তবে প্রভু যারা বিধর্মীয়? বললেন, তাও নয়। তাই যদি হবে, নবদ্বীপ মাঝে তৎকালীন সময়ে কাজী সাহেব, যিনি গৌর হরির উপরে, গৌর হরির পারিপার্শ্বদের উপরে অনেক অত্যাচার করলেন, কিন্তু সেই কাজী সাহেবকে তিনি কেমন করে উদ্ধার করলেন? রামানন্দর কাছে কীর্তন করছে। রামানন্দকে বললেন, রামানন্দ, ওই কাজীকে আমি কি করে উদ্ধার করলাম? কাজী একদিন গৌর হরিকে পরীক্ষা করলেন নিজে। নিমাই, তোমাকে নবদ্বীপ মাঝে সবাই ভগবান ভগবান বলে জানে, তবে তুমি কেমন ভগবান আজকে আমি তোমায় পরীক্ষা করব। সেই কেমন করে পরীক্ষা করলো কাজী সাহেব? কাজী সাহেবের বাড়িতে যত বাহির দরজা ছিল সমস্ত বন্ধ করে দিয়ে, এই যে দেখুন ভক্তি, যদি হৃদয়ে ভক্তি থাকে ভগবান তার কাছে যায়, ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না। কাজী সাহেব সমস্ত বাহির দরজা বন্ধ করে দিয়ে নয়নে জলে বক্ষ ভাষায় হৃদয়ে দরজা খুলে দিয়েছে। হৃদয়ে দরজা খুলে দিয়ে প্রেমের সিংহাসনে পেতে দিয়ে নিমাইকে ডেকে ডেকে বলছে, নিমাই, আজকে সমস্ত বাহিরে দরজা বন্ধ করে দিয়ে আমি অন্তরে দরজা খুলে দিয়ে তোমায় ডাকছি। দেখবো তুমি কেমন ভগবান, তুমি কেমন ভগবান হয়ে ভক্তকে তুমি কৃপা করো। যখন নিমাইকে নয়ন জলে ডাকছে মা, গম্ভীর অবস্থায় সেই ঘরে গিয়ে গম্ভীর স্বরে নিমাই কাজীকে ডেকে উঠল, কাজী। কাজী বললেন, কে? কেন কাজী, তুমি তো আমায় ডাকছো? কাজী বললেন, তুমি কি করে ভেতরে এলে প্রভু? নিমাই তখন বলল, কাজী, কোন ভক্তের হৃদয়ে যদি ভক্তি থাকে, বাহিরে দরজা খুলে দিয়ে বন্ধ করলেও যদি তার হৃদয়ে দরজা খুলে দিয়ে আমায় ডাকে, সেই ভক্তকে উদ্ধার করবার জন্য আমি সেই জায়গায় ছুটে যাই। তাই গৌর হরি নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়ে নচ। আমি তখন বৈকুণ্ঠেও থাকি না, যোগী হৃদয়েও থাকি না, সেই ভক্তকে রক্ষা করবার জন্য আমি ছুটে আসি। রামানন্দ, তাই যদি হবে তাহলে আমি কাজীকেও তো উদ্ধার করলাম। রামানন্দ বললেন, প্রভু তোমার কাছে সকলার তো মান আছে, জগৎ সংসারে আমি দেখলাম, তাহলে কার মান নেই? একটু আগেই বললেন একজনের মান নেই। তখন মহাপ্রভু রামানন্দকে বললেন, কি মর্মান্তিক কথা। রামানন্দ, জগৎ সংসারে কার মান নেই জানো? যদি কোনো ভক্তের হৃদয়ে ভক্তি দিয়ে আমায় ডাকে, সেই ভক্তের কাছে আমার মান থাকে না, ভক্তের চরণ আমি তখন মাথায় ধরি।